বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি জুলাই সনদ ঘোষণা করেছেন। আমি বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট এবং বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা এবং ধারণা দিই। আমাদের দীর্ঘ 16টি বছর ফ্যাসিবাদ খুনি স্বৈরাচার হাসিনা আমাদের উপর যেভাবে জুলুম অত্যাচার অবিচার করেছে, আমরা খোলামেলা কোনো কথা বলতে পারতাম না, আমরা আমাদের রাজনীতি ইচ্ছামতো করতে পারতাম না, আমাদের কোনো স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না। গুম, খুন, হত্যা, আয়নাঘর, ফাঁসি সহ এমন কোনো অন্যায় অত্যাচার অবিচার নেই যা এই শেখ হাসিনার সরকার করে নাই। যখন তার জুলুমের সীমা অতিক্রম হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো পাঠিয়ে দিয়ে আমাদের এই সার্বভৌমত্বকে আল্লাহ পাক রক্ষা করে দিয়েছে। আমরা এখন বুক খুলে মন খুলে কথা বলতে পারছি। কিন্তু পরিতাপের বিষয়, এই 5ই আগস্টের সংগ্রামী ছাত্র সেনাদের যে ভূমিকা পৃথিবীর ইতিহাসে বিরল, আর সেই 5ই আগস্টের আন্দোলনের সৈনিক যারা শহীদ হয়েছে, যারা বঙ্গুত্ব বরণ করেছে, সেই শহীদ রক্তের উপর দাঁড়িয়ে, সেই পঙ্গু বাহিনীর উপর, পঙ্গু লোকদের উপর দাঁড়িয়ে আজ তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, উপদেষ্টাদের ভিতর আমরা যে ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি, এই ফ্যাসিবাদ মুক্ত দেশ করার জন্যই তো আমরা লড়াই করেছিলাম, আমরা রক্ত ঝরিয়েছিলাম। 5ই আগস্টের পূর্বে 4ই আগস্টে যখন নড়াইল ব্রিজের ওখানে আমরা ছাত্র জনতা নিয়ে আন্দোলন করছিলাম, তখন এই আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করেছিল। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আর তাদের কাছে পিস্তল, বন্দুক সব কিছু ছিল। তাই আমরা যখন পিছে দৌড়চ্ছিলাম, তখন এক আওয়ামী লীগের এক লোক আমাকে বাড়ি মেরেছিল। এত জোরে বাড়ি মেরেছিল যে আমি ওখানে পড়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম আজকে হয়তো আমি শহীদ হয়ে যাব। যদি আমাকে আর 2টা বাড়ি মারত, হয়তো আমি ওই দিনই শহীদ হয়ে যেতাম। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে। এটা আমি বলতে চাচ্ছিলাম না যে এইভাবে আন্দোলন দিয়ে আমরা এই দেশটাকে রক্ষা করেছি। কিন্তু আজ চারিদিকে ফ্যাসিদের গন্ধ, আজ সেই স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মাদের গন্ধ পাচ্ছি। বিশেষ করে গোপালগঞ্জে আমাদের এই শহীদ সেনাদের, যাদেরকে আমরা সামনে দেখেছি এই যুদ্ধের, 5ই আগস্টের আগের যে যুদ্ধ, এই জুলাইয়ের যুদ্ধে যারা অংশগ্রহণকারী এনসিপি, এরা যখন ওই ফরিদপুরে যখন প্রোগ্রাম করতে চায়, তখন ওইগুলা গোপালগঞ্জের ওই ফাঁসিবাদী দোসররা তাদের উপর হামলা করে। এটার জন্য দায় দায়িত্ব সম্পূর্ণ উপদেষ্টাদের, কারণ এটা তাদের ব্যর্থতা। এ পর্যন্ত তারা এই ফ্যাসিবাদের কোনো দোসরদের বিচার করতে পারে নাই।
এই খুনিদের কোনো বিচার করতে পারে নাই, তারা এটা তাদের বিরাট ব্যর্থতা। তাই আমরা বলতে চাই, যদি সঠিকভাবে তাদের বিচার করত, তাহলে এই সাহসটা সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের খুনিরা কশ্চিনকালেও পেত না। তাই আমি উপদেষ্টাদেরকে বলতে চাই, এই রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, এই রক্তের সাথে বেঈমানি করবেন না, এই বাংলাদেশের সাথে বেঈমানি করবেন না। আপনারা যদি ব্যর্থ হন, বাংলাদেশ ব্যর্থ হবে। আপনাদেরকে ব্যর্থ করার জন্য এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশ বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে যদি ইউনূস সরকার টিকে থাকতে না পারে, তাহলে এই দায়ভার উপদেষ্টাদের হবে, ইউনূস সরকারকেও নিতে হবে এবং সারা বাংলাদেশকেও নিতে হবে। কারণ এই ফ্যাসিবাদরা এখনো মাথা ছাড়া দিয়ে উঠার একটি মাত্র কারণ, এটা উপদেষ্টাদের ব্যর্থতা। কারণ তারা এখনো এদের বিচার করতে পারলো না। আমি দেখছি আমাদের নেতাদেরকে ধরার সাথে সাথে রিমান্ড দিয়ে বিভিন্ন প্রকার যন্ত্রণা দেওয়া হয়েছে, কিন্তু এই খুনিদের কিছু কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের এই ক্যাডার নেতারা আজ জেলখানায় যেন মামা বাড়ির মতো আছে। তাদেরকে অচিরেই আইনে আওতায় এনে সাজা দিতে হবে, এবং যে সাজা দিলে এই জনগণ সতর্ক হয়ে যায়, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সতর্ক হয়ে যায় যে আমরা যদি এভাবে আন্দোলন করি তাহলে আমাদের অবস্থা এই হবে। আমি একটা ভিডিওতে দেখলাম, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দূষররা এখনো গোপালগঞ্জে মিছিল দিচ্ছে আর পুলিশ তাদের পাহারা দিচ্ছে। তার মানে এরা ভারতের দালাল। এই ভারতের দালালদেরকে ধরুন, এই পুলিশরা দালাল, এদেরকে ধরুন। ওদের দরকার ছিল যখন তারা মিছিল দেয় তাদেরকে লাঠি চার্জ করে এবং তাদেরকে ধরে ধরে হাজতে ভরা, অথচ তারা তাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। এটাই বোঝা যায় যে ফ্যাসিবাদ কিন্তু সামনে খুবই এই দেশের অবস্থা খুব দুর্বহ করার চেষ্টা করছে। যদি আপনারা সক্রিয়ভাবে এর মোকাবেলা না করতে পারেন, উপদেষ্টারা যদি এর পুরোপুরি ভূমিকায় না আসতে পারেন, তাহলে আপনাদের অবস্থা আওয়ামী লীগ সরকারের চেয়েও খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এই আওয়ামী লীগের দোসররা আপনাদেরকে ঠিকমতো রাষ্ট্র চালাতে দেবে না, ঠিকমতো আপনাদেরকে বিশেষ করে নির্বাচনও করতে দেবে না। কিন্তু আপনারা যদি সক্রিয় ভূমিকা পালন করে সঠিকভাবে নির্বাচন এবং এদের বিচার না করতে পারেন, তাহলে আপনারা হবেন ব্যর্থ এবং জনগণ সারা জীবন আপনাদেরকে ধিক্কার দেবে এবং আপনাদেরকে ঘৃণা করবে এবং আপনাদের পরিণতি এই বাংলাদেশে খুবই খারাপ হবে। এই জন্য আপনারা সাবধান হয়ে যান। আপনারা রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা আছেন থাকেন, কিন্তু আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন এবং স্বৈরাচারীর যে আইন সংবিধান এটা পরিবর্তন করুন। আর ওই চক্ষু নামক যে বিচারপতি তাকে অতি তাড়াতাড়ি সরান, তাহলেই আরও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন এবং অন্যায় বিচারকে না বলুন। এই আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।